হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ পিস ওয়েলফেয়ারের যে 3 দিনব্যাপী প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামের লাস্ট দিন। আগের দিন যখন এসেছিলাম এত ভাল লাগছিল না প্রোগ্রাম দেখতে, এত সুন্দর হয়েছিল না প্রোগ্রামটা, তাই আজকেও একটু চলে এলাম দেখতে। আমি অল্প স্বল্প এই জগতের সঙ্গে একটু জুড়ে আছি তো, তাই আমার খুব ভাল লাগে এই ধরনের প্রোগ্রাম দেখতে, শুনতে। আর বাড়ির এত কাছে হচ্ছে, আজকেই লাস্ট দিন, তাই একটু চট করে দেখেই চলে এলাম। প্রোগ্রাম চলবে মোটামুটি রাত্রি 10টা পর্যন্ত, কিন্তু অত রাত করে তো আমার থাকা সম্ভব না, তাই সন্ধেবেলা করে একটু প্রোগ্রামটা শুনেই চলে এলাম। আর এদিকে আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। রান্না তো আমার বর করবে, কিন্তু আমি একটু আগুনটা ধরিয়ে দিলাম, ওইগুলো পারে না করতে। আজকে বাইরের কেউ নয়, আজকে শুধু আমি, বর আর মেয়ে, 3 জনের পিকনিক। আমার মেয়ে হাওয়া দিচ্ছে দেখো, একদম ওস্তাদ এগুলোতে। তাছাড়া পিকনিকের মেনু ওর একদম মোস্ট ফেভারিট চিকেন তন্দুরি আর গ্রিন চাটনি। হাসি বেরিয়ে যাচ্ছে দেখো না মুখ দিয়ে। কি চাই দেখছে, এটা পুরো কনস্ট্যান্ট দেখছে এটা। ভেটকা ডয় ঢাক তৈরি হয়েছে। আর বিড়ালটা কেমন মোটা হয়ে বসে আছে। এই বিড়ালটা আমার মেয়ের শ্বশুরবাড়িতে থাকে, ওরা এই বিড়ালটাকে খেতে টেতে দেয়। যখন মেয়ে আসে ও সঙ্গে সঙ্গে দেখেছি টুকটুক করে চলে আসে। কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগছে? আর এদিকে চিকেন তন্দুরিও কমপ্লিট, প্রথম লটেরটা কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরে গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি, ওটা দিয়েই মেয়েকে আগে সার্ভ করলাম। ওরা বাবা মেয়ে দুজনে খেলো, আমিও খেয়েছি। আমরা 3 জনই রাতে আর কিচ্ছু খাইনি, ওই সবাই দুটো দুটো করে চিকেন তন্দুরি খেয়ে নিয়েছি। খুব ভালো হয়েছিল খেতে, যেমন চাটনিটা ভালো হয়েছিল তেমনি চিকেনটাও হয়েছিল খুব সুন্দর। আর চিকেনটা পুরো প্রসেস আমার বরই করেছিল, ম্যারিনেশন থেকে শুরু করে সব কিছু ওই করেছে, খুব ভালো করেছিল। আমার এই ঠান্ডাটা ভালো লাগে। এটা পরের দিন সকালবেলা পিকনিক কমপ্লিট হওয়ার পর আমি উনুনে জলে ছিটে দিয়ে রাতে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা ঘরের যাবতীয় কাজ কমপ্লিট, বড় অফিস চলে গেছে। এবার আমি নিরিবিলিতে এই উনুনটাকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ভালো করে লেপে দিচ্ছি, কারণ এঁঠো উনুন কখনো রাখতে নেই। আমি আমার মাকে দেখেছি কখনো এঁঠো উনুন রাখতো না, তাই জন্যে আমি যখনই রান্না করি সঙ্গে সঙ্গে ওভেন পরিষ্কার করে দিই, কখনো এঁঠো ওভেন ফেলে রাখি না। সংসারের ভালো কিছুর জন্যে বা সংসারের লক্ষ্মী ফিরিয়ে আনতে মায়ের থেকে যে যে নিয়মকানুনগুলো শিখেছি সেটা পুরোটা তো করে উঠতে পারি না, তবে চেষ্টা করি যতটা সম্ভব করার সব কিছুই। একটু পরেই আমার কাজের দিদি আসবে, এসে উঠোনও ভালো করে ধুয়ে দেবে, কিন্তু তার আগে আমি উঠোনটা ভালো করে পরিষ্কার করে রাখছি। তাছাড়া আমি এমনিতেও রোজ দিনই উঠোন ঝাড় দিয়ে রাখি কাজের দিদি আসার আগে, তবে সেটা আরও সকাল সকাল করি। সামনের দিকটা সকাল সকালই ঝাড় দিয়ে রেখেছি, এইখানটাতে একটু বেলা করে দিচ্ছি। আগের দিন পিকনিক করার জন্যে জায়গাটা না নোংরা হয়েছিল খুব, তাই ভাবলাম অনেকটা টাইম লাগবে, ওদিকে টিফিনের সমস্ত ঝামেলা মিটিয়ে এসে তারপর এই জায়গাটা নিরিবিলিতে পরিষ্কার করব, তাই জন্য একটু বেলা করে পরিষ্কার করছি। কত পাতা হয়েছে, ঝাড় দিয়ে এক বালতি পাতা হয়ে গেল। ওই যে মেহগানি গাছটা থেকে ওর পাতা ঝরে এই সময়টায় খুব, পুরো গাছটার পাতা ঝরে যাবে, একদম একটা পাতাও গাছে থাকবে না। তারপর অদ্ভুতভাবে একই দিনের মধ্যে একটা রাতের মধ্যেই দেখেছি প্রত্যেকটা ডালে কচি কচি পাতা গজিয়ে যায়। গাছটার একটা অদ্ভুত সিস্টেম, যেই দিন পুরো পাতা একদম পুরো কমপ্লিট হয়ে যাবে গাছটাতে, ঠিক সেই দিন রাতের মধ্যেই প্রত্যেকটা ডালে কচি কচি পাতা গজিয়ে যায়। ওই দিকটা পুরো ঝাড়পোছ করে পরিষ্কার হয়ে গেল। এবার আমি কাছাকাছির দিকে চলে এলাম, বেলা তো হচ্ছেই। প্রথমে শাশুড়ি মায়ের কাছাকাছিগুলো করে নিলাম, তারপর আমাদের কাছাকাছি ভেজাবো। আমাদের কাছাকাছিগুলো কাজে দিদি কেচে দেয়, যেদিন খুব বেশি হয় সেদিন হয়তো টুকটাক একটা দুটো আমি কেচে নিলাম, নইলে ওই রোজ দিন আমাদের কাছাকাছিগুলো করে, কিন্তু শাশুড়ির কাছাকাছিগুলো আমি করি।
বয়স্ক মানুষের কাছাকাছি তো একটু বেশি ভালো করে কাচতে হয়, একটু ভালো করে ধুতে হয়। ওই জন্যে শাশুড়ি মায়ের কাছাকাছিগুলো সব আমিই নিজে হাতে করি। লেপটা শাশুড়ি মায়েরই লেপ, কুয়োর উপরে রেখে দিয়েছিলাম রোদে, কিন্তু ওখানে রোদ আস্তে আস্তে দুপুর গড়িয়ে যাবে, আর এই সামনেটা সকাল থেকে খুব সুন্দর রোদ আসে, তাই এইখানে মেলে দিলাম। ওনার বিছানাপত্রে একটু রোদ দিতে লাগে, একটু রোদ দিলে ভালো হয়। সব সময় শুয়ে বসে থাকে তো বিছানাপত্রগুলো একদম ঠান্ডা হয়ে থাকে। কালকে এই লোহার নেটটাতেই চিকেন গ্রিল করা হয়েছিল। আমার একটা আছে গ্রিল করার ওরকম স্ট্যান্ড, কিন্তু এটা দেখলাম বেশি ভালো। এটা আমার নয়, এটা মেয়ের শ্বশুর বাড়ির। দেখে আমিও একটা গ্রিলের দোকান থেকে এরকম একটা জালি নিয়ে আসবো। শাড়িকার শখ ছিল একটা, শাড়িকার শখ ছিল একটা ওটা কেনার। ওইখানে আর মায়াপুর যে যায় সে একটা করে কেনে। কাজের ফাঁকে ফাঁকে সুপর্ণা আর পাশের বাড়ির বৌদি আর বৌদির বড় বৌমার সঙ্গে গল্পও চলছে। কাজের সাথে সাথে এগুলোও তো চাই বলো একটু। বাই, আবার দেখা হবে পরের ব্লগে।